তোমাদের সঙ্গে একটা টেস্টি কচুরলতি ও অসাধারণ খেতে একটা রেসিপি শেয়ার করছি। কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করিনি, আর সঙ্গে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর সঙ্গে রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি আর টমেটো, এগুলো সব দিয়ে দেবো আমি একসঙ্গে। খেতে অসাধারণ লাগে, বিশ্বাস করুন, আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি যেরকম করে করেছি একদম সিম্পল, কিচ্ছু না, আর বেশি মশলাও নেই এতে। হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম, আর আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন যেমন খান তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর হচ্ছে সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, এটা ঝাল হবে না, একটু কালারটা ভালো হবে দেখতে। আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি, দেখুন একদম অল্প মশলা। আর সঙ্গে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। আর হচ্ছে এই যে এখন কাঁঠাল বীজের সিজন, এখন এই কাঁঠাল বীজ আমি ছোটো করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে। আর হচ্ছে দিয়ে দেব সঙ্গে সর্ষের তেল, একটু তেল একটু একটু বেশি লাগবে, কেননা এটা ভাজা ভাজা হবে, তো একটু তেল একটু বেশি লাগলে টেস্টটাও ভালো হবে খেতে। তো তেল দিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, পুরো প্রসেসটাই করে নিয়েছি একদম পুরো গ্যাস আগুন ছাড়াই। এইবার হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এটা আপনারা হাতেও মেখে নিতে পারেন। আমি ঝাল লাগবে সেই ভয়ে আমি হাত দিইনি, আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এবার এই মাখার পরে একটু ইয়ে করে নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করে, আমি কিন্তু পুরো রান্নাটা একটু জল ইউজ করিনি। তো একটু হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা জল লাগবেই না, তাহলে একদম গলে ঘেটে যাবে, এমনিতেই গলে গেছে অলরেডি, বেশি টাইম লাগে না। দেশি কচুরলতি এটা, ওর জন্য খেতেও দারুণ হয় এটা খেতে। কাঁঠালের বীজটা আমি দেখি শক্ত রয়েছে কিনা, গলে গেছে, তা গলে গেছে। আর হচ্ছে বেশিক্ষণ লাগবে না, আর ঢাকা আমি দেব না। এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করতে হবে সুন্দর করে। এই যে তেল ছেড়ে এসছে, আপনারা চাইলে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তা আমার আজকে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তো এটা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি।